আসসালামু আলাইকুম। এসকে তান্ত্রিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শয়তান জিনজাতি চালান করে শত্রুকে মাত্র 1 ঘন্টার ভিতর পাগল করার একটি পাওয়ারফুল এবং শক্তিশালী একটি কবচ নিয়ে হাজির হয়েছে। এই কবচটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ যদি করতে পারেন বা ব্যবহার যদি করতে পারেন বা তৈরি যদি করতে পারেন, মাত্র 1 ঘন্টার ভিতরে আপনারা শয়তান জিনজাতি চালান করে আপনার শত্রুকে পাগল করে দিতে পারবেন। তো কীভাবে কাজটি করতে হবে, কী কী উপকরণ লাগবে, ইনশাল্লাহ সমস্ত বিষয়ে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজকের যে বিষয় সেটি হচ্ছে শয়তান জিনজাতি চালান করে শত্রুকে মাত্র 1 ঘন্টার ভিতরে পাগল করার পাওয়ারফুল এবং শক্তিশালী কবচ। এই কবচটি এতই পাওয়ারফুল এবং এতই শক্তিশালী, আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে পারেন মাত্র 1 ঘন্টার ভিতরে আপনার শত্রুকে আপনার পাগল করে দিতে পারবেন। তো তার পূর্বে আপনাদের বলতে চাই, যারা গভীর সমস্যার মধ্যে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, যারা আমার দ্বারাই কাজ করাতে চান সর্বোচ্চ 11 দিনের ভিতরে যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে করে নিতে পারবেন। আসুন বেশি কথা না বলে আপনাদের কীভাবে কাজটি করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যে স্ক্রিনের মধ্যে যে আপনার নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। আপনারা ভালোভাবে নকশাটিকে দেখুন, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয় আমার কাছ থেকে আপনারা চেয়ে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এই নকশাটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো আসুন, আপনারা এই কাজটি কোনো সাধারণ মানুষের উপরে প্রয়োগ করবেন। আপনার প্রকৃত যারা শত্রু আছে তাদের পক্ষে তাদের উপরে এই কাজটি আপনারা করবেন, কারণ এই কাজটি খুবই পাওয়ারফুল। যদি কোনো আপনার অসহায় ব্যক্তির উপরে প্রয়োগ যদি করেন বা ব্যবহার যদি করেন, তাহলে নিজে উল্টে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনার প্রকৃতপক্ষে শত্রু না হলে এই কাজটি করতে যাবেন। এটি একটা আগুন কাজ, আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেন। আপনার কাজ করার পূর্বে অবশ্যই নিজের যদি গুরু থাকে তা গুরুর অনুমতি নিয়ে অবশ্যই কাজ করবেন। তাছাড়া আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজটি করতে পারবেন। তো আসুন, আপনাদেরকে কীভাবে কাজ করার পূর্বে অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি চেয়ে আপনার কমেন্ট করবেন। আপনাদের সবাইকে ইনশাল্লাহ আমি অনুমতি দেওয়ার চেষ্টা করব। বিনা অনুমতিতে কাজ করবেন না। কাজ করলে কোনো ক্ষতি হলে আমি কোনোভাবে আপনাদের দায়ী থাকব না। এই কবচটি আপনাদেরকে কীভাবে আপনাদের অঙ্কন করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি। এই কবচটি অঙ্কন করার জন্য অবশ্যই আপনার কবর থেকে কাফনের কাপড় আপনাদেরকে চুরি করে নিয়ে আসতে হবে অমাবস্যার রাত্রে। কাফনের কাপড় চুরি করার হয়ে যাবার পরে অমাবস্যার কাফনের আপনারা যে কোনো দিন শনিবার অথবা মঙ্গলবার দেখে বা অমাবস্যা পূর্ণিমা দেখে আপনারা কাফনের কাপড় চুরি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই কাজটি আপনাদেরকে করতে হবে কিন্তু অমাবস্যার রাত্রিতে। তো উলঙ্গ হয়ে কবচটি আপনার কী করতে হবে, এটি আপনাদেরকে এই কাফনের যে কাপড় আপনারা চুরি করে নিয়ে এসেছেন সেই কাফনের কাপড়ের উপরে এই যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এই নকশাটিকে আপনাদেরকে অঙ্কন করতে হবে। অঙ্কন যখন পুরোপুরিভাবে আপনার তো কি কালি দিয়ে অঙ্কন করবেন, যদি জাফরানের কালি দিয়ে লিখতে পারেন তো সবথেকে ভালো, আর যদি না পারেন তো যে কোনো ধরনের আপনার লাল কালি আপনার জেল পেন দিয়ে অঙ্কন করবেন। অঙ্কন যখন হয়ে গেল তারপরে এই যে আপনার নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে অবশ্যই আপনার শত্রুর নাম এবং পিতার নাম এবং শত্রু যদি মহিলা হয় তার নাম এবং তার মায়ের নাম আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। তারপরে সেই অমাবস্যার রাত্রিতে আপনার উলঙ্গ হয়ে কবরের মধ্যে আপনাদেরকে এটি দাফন করে দিতে হবে। এরকমভাবে যদি কাজ করতে পারে মাত্র 1 ঘন্টার ভিতরে শয়তান জিন চালান হয়ে আপনার শত্রুকে পাগল করে দেবে, আপনার শত্রু পাগল হয়ে যাবে। আশা করি সমস্ত নিয়মকানুন বিধিনিষেধ বুঝতে পারেন। তারপরে বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।